দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন। সেঞ্চুরিটা ডাবল সেঞ্চুরি হতে পারত, দুর্ভাগ্য মুশফিকের। অসাধারণ খেলেছেন মুশফিকুর রহমান, মূলত একাই দায়িত্ব নিতে পেরেছেন। লিটন দাস ব্যর্থতার পর লিটন দাস আজকে চতুর্থ দিনে এসে ব্যর্থ হয়েছেন, ৫৬ রানে আউট হয়ে গেছেন। মুশফিককে অসাধারণ সঙ্গ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের এই সঙ্গ, মিরাজের হাফ সেঞ্চুরি মুশফিকের ডাবল সেঞ্চুরির পথে অনেকটা এগিয়ে নিয়েছিল, কিন্তু কি হতে কি হয়ে গেল ১৯১ রানে একটু মনোসংযোগের চিড় ধরল তার মনে, হয়তো উইকেট কিপার রিজওয়ানের হাতে কট বিহাইন্ড হয়ে গেলেন। কট বিহাইন্ড যখন হয়ে গেলেন তখন মোহাম্মদ আলীর বলে তখন স্বপ্নটা একটু ফিকে হয়ে গেল। লাইভে ৩টা ডাবল সেঞ্চুরি করেছেন, আজকে চতুর্থটা হতে পারত, কিন্তু দুর্ভাগ্য তার। কিন্তু ২১ বছর পরে পাকিস্তানের মাটিতে সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশি কোনো ব্যাটসম্যান। ২১ বছর আগে ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি করেছিলেন হাবিবুল বাশার সুমন এবং জাভেদ ওমর বেলিম গুল্লু। তারপরে কোনো ব্যাটসম্যান পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি করতে পারেননি। মুশফিক সেই ২১ বছরের খরাটা কাটালেন। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যে এই টেস্টে লিড নেবে এবং সেই লিড যে ১০০-তে চলে যাবে, সেটা গতকালকে আমরাও অনুমান করতে পারিনি। গতকালকে ৩০০+ রানকে আমরা বলেছিলাম যে যদি ৪৪৮-এর কাছাকাছি যেতে পারে তাহলে এই ম্যাচ ড্র হবে। এখন অন্তত নিশ্চিত করে বলা যায় যে এই ম্যাচ, মানে যদি ক্রিকেটীয় যে ব্যাপার স্যাপার, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেই ব্যাপার স্যাপারগুলো যদি দুর্যোগের মতো নেমে না আসে তাহলে এই ম্যাচে রেজাল্ট হওয়া আর সম্ভব নয়। সেটাই বাংলাদেশের সবথেকে বড় সাফল্যের নাম। বাংলাদেশ যে ৫০০-র বেশি রান করতে পারা, ৫৫০ পার হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো, ১০০ রানের বেশি লিড নেয়া, এই ব্যাপারগুলো বাংলাদেশের টেস্টে সবথেকে শুভ ইঙ্গিত। এবং আজকে এই কথা বলাই যায় যে বাংলাদেশের 4টা হাফ সেঞ্চুরি, একটা সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির কাছাকাছি, এই সাফল্যটা, ব্যাটসম্যানদের মনোসংযোগের ব্যাপারটা সবথেকে বেশি পজিটিভ। ব্যাটসম্যানদের মনোসংযোগ, ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়ে কখনোই কোনো প্রশ্ন ছিল না, কিন্তু ব্যাটসম্যানরা মনোসংযোগ দিয়ে খেলতে পারছিলেন না। বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক অনিশ্চয়তার কথা হয়েছে, কিন্তু এই টেস্ট অনেক কিছুর সমাধানের ইঙ্গিত বোধহয় দিতে পারে। আমি অফ দ্য রেকর্ড অনেকের সঙ্গে আলোচনা করছিলাম, অনেকে আবার বলছিলেন যে এখন সবাই মনোযোগ দিয়ে খেলবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তারাও শঙ্কার মধ্যে থাকবে যে পারফরমেন্স না করলে যে বাদ হয়ে যেতে হবে, পারফরমেন্স না করলে যে নাম, ব্র্যান্ড, এগুলোতে কোনো কিছুই কাজে দেবে না। সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়ার কানাঘুষা চলছে। এরকম অবস্থায় খেলার মাঠে নিজের পারফরমেন্সকে দিয়েই জাতীয় দলে টিকতে হবে। এই কারণেই মূলত ব্যাটসম্যানরা এত বেশি মনোযোগী হয়েছে, এই কথাবার্তাগুলোও হচ্ছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আগামীকালকে ৫ম দিনে টেস্টের রেজাল্ট নাটকীয় কোনো মোড়ে চলে যায় কিনা, নাকি অবধারিতভাবে ড্রয়ের দিকে যায়। বাংলাদেশের ব্যাটসম্যানরা যে অসাধারণ ব্যাটিং করলেন, এই ব্যাটিং দ্বিতীয় টেস্টেও অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা আমরা নিশ্চয়ই করতে পারি।